হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের একটা বারবিকিউ ফ্লেভারের একটা নুডলস রান্না করে দেখাবো। বাই দ্য ওয়ে বলতে ভুলে গেছি, এটা আমার প্রথম ব্লগ। বাই দ্য ওয়ে আমি রুমেল রাহুল কিচেন থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করে দিই। আজকে বারবিকিউ ফ্লেভারের যে নুডলসটা রান্না করবো তার জন্য আমার কি কি লাগছে। নুডলস তো লাগছেই, এখানে আমি 2 রকমের নুডলস নিয়েছি। তারপরে খুবই সামান্য ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি করব। এখানে কিছু গাজর কুচি নিয়েছি, ক্যাপসিকাম, কিছু পেঁয়াজ, আর কিছু কাঁচা মরিচ এবং একটু বড় থাই মরিচগুলো আছে সেটা, একটা ডিম, আর হচ্ছে লাগছে আপনার চিলি, গ্রিন চিলি সস, তারপরে রেড চিলি সস, সামান্য টমেটো কেচাপ, এবং যেটা মেইন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে আমার বারবিকিউ সস, সামান্য গোলমরিচ, একটা ডিম। প্রথমে আমি চুলাটা অন করে নিচ্ছি। আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে। আমি সামান্য তেল দিয়ে নিচ্ছি, এখানে 2 টেবিল চামচের পরিমাণ। আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি ডিমটা ফাটিয়ে নিব। সামান্য লবণ দিব, সামান্য গোলমরিচ। ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নেব। আমার ডিম ফেটানো হয়ে গেছে। ডিমটাকে আমি স্ক্রাম্বল করে নিচ্ছি। আমার ডিম স্ক্রাম্বল হয়ে গিয়েছে, আমি ডিমটা নামিয়ে নিচ্ছি। আমি ফ্রাই প্যানে সামান্য আবার একটু তেল দিয়ে নিচ্ছি। আমি 1 মিনিটের মতো ওয়েট করছি আমার তেলটা গরম হওয়া পর্যন্ত। আমার তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি সতে করে নিব আমার ভেজিটেবল। প্রথমে আমি ছেড়ে দিচ্ছি পেঁয়াজ, এই পর্যায়ে আমি চুলার আঁচটা একেবারে লোতে রেখেছি। আমার পেঁয়াজ মোটামুটি হয়ে গিয়েছে, এবার আমি দিয়ে দিব গাজর। গাজরটা আমি কয়েক সেকেন্ড একটু সতে করে নেব। তারপরে আমি ক্যাপসিকাম এবং আমার মরিচগুলো আমি একই সাথে দিয়ে দেবো, কারণ ক্যাপসিকাম হতে সময় লাগে না, খুবই শর্ট টাইমে হয়ে যায়। আমার সবজিগুলো খুবই অল্প সময়ের জন্য আমি সতে করে নিয়েছি, কারণ আমার নুডলস বলেন বা ফ্রাইড রাইস যেটাই করি না কেন, আমার সবজিগুলো যদি একটু ক্রাঞ্চি না থাকে তাহলে আমার খেতে ভালো লাগে না। তাই আমি 2 মিনিটের মতো সতে করে নিলাম। এই পর্যায়ে আমি এখন নুডলসটা দিয়ে দিব। আমি নুডলসটা একটু ভেজে নিয়ে সামান্য, তারপরে আমি আমার সসগুলো অ্যাড করব। সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। আমার সবজিগুলো সতে হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি আমার নুডলসগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার ভেজিটেবলের সাথে আমার নুডলসটা অলরেডি আমি মিক্স করেছি।
এবার আমি এক এক করে আমার সসগুলো দেওয়ার চেষ্টা করব। আর একটা কথা বলতে ভুলে গেছি, আমি এখানে সামান্য ডার্ক সয়া সসটাও ইউজ করব। তো এই পর্যায়ে আমার চুলার জালটা একেবারেই লোতে আছে। আমি প্রথমেই সামান্য ডার্ক সয়া সসটা দিয়ে নিচ্ছি। এবার আমি সামান্য রেড চিলি সস দিব, 1-1.5 চামচ পরিমাণ। তারপর আমি দিব সামান্য সবুজ মরিচের সস, যেটা গ্রিন চিলি নামে আমরা পরিচিত। তারপরে আমি দিব সামান্য টমেটো কেচাপ, আমি আবার সস দিয়ে সবগুলো একটু মিক্স করে নিচ্ছি। এবার আমি আমার মেইন সস যেটা আজকে রেসিপির মেইন ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে বারবিকিউ সস। আসলে বারবিকিউ সসটা দেওয়ার কারণ হচ্ছে একটু স্মোকি ফ্লেভার নিয়ে আসার। তো এটা আমি অন্যান্য সসের তুলনায় সামান্য একটু বেশি দিব, যাতে বারবিকিউ ফ্লেভারটা আসে। তারপরে আমি সামান্য গোলমরিচের গুঁড়ো দিব। এবার আমি সবগুলো আবার একটু মিক্স করব। আমার সস মেশানো হয়ে গিয়েছে। এখন আমি একটু দেখব, কারণ সসে যথেষ্ট পরিমাণ লবণ থাকে, তো তাই আমি আগে লবণ দিইনি। আমি একটু দেখব লবণের পরিমাণটা কেমন আছে। যদি প্রয়োজন পড়ে তাহলে আমি লবণ দিব, আদারওয়াইজ আমি লবণ ছাড়াই রান্নাটা কমপ্লিট করব। আমার কাছে মনে হয়েছে লবণটা একটু কম, তাই আমি একটু সামান্য লবণ দিলাম। এবং সাথে যে আমি আমার এগ স্ক্রাম্বলটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমার স্ক্রাম্বল মিক্স হয়ে গেছে এবং আমার নুডলস ডান, তৈরি হয়ে গেল আমার স্মোকি ফ্লেভার নুডলস। আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা, আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। হয়ে গেল আমার মজাদার বারবিকিউ ফ্লেভারের নুডলস। প্লিজ ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।